আয় আল্লাহ তাআলা, আমি আমার সন্তান মিলে যেই কাবা ঘরকে নির্মাণ করলাম, এই কাবা ঘরের জন্য আপনি এমন একজন শিক্ষককে পাঠাইবেন যিনি আপনার কোরআনকে উম্মতের মধ্যে শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন ইতিহাস বলে দেয়। জীবনের ছোট্ট বয়সে পিতা মাতার থেকে বঞ্চিত হয়ে গেল। নবীর নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র রবকে চিনতে গিয়ে জীবনের প্রথম বয়সে চলে গেল আগুনের মধ্যে। আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। আমি আপনি মনে করি দুনিয়াতে আমার আপনার উপরে যত বালা মুসিবত আসে, অন্য কারোর উপরে এত বালা মুসিবত আসে না, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি বান্দাদের থেকে কিছু সময় কিছু জিনিস দিয়ে পরীক্ষা করব, কিছু সময়ের জন্য কিছু জিনিস দিয়ে পরীক্ষা করব। আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাঠে কিছুদিনের জন্য ফসল ভালো করে দিয়ে পরীক্ষা নিতে পারি। আমি রব্বুল আলামিন বান দিয়ে ডুবাই দিয়ে সুন্দরভাবে পরীক্ষা নিতে পারি। আমি ধন সম্পদ দিয়ে তোমাদের থেকে পরীক্ষা নিতে পারি। আমি রব্বুল আলামিন পিতার থেকে সন্তানকে কেড়ে নিয়ে পরীক্ষা করতে পারি। আমি রব্বুল আলামিন সন্তানের থেকে পিতা মাতাকে কেড়ে নিয়ে পরীক্ষা নিতে পারি। আমি রব্বুল আলামিন সন্তানকে মার কোল খালি করে পরীক্ষা নিতে পারি। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত পরীক্ষার মধ্যে যারা ধৈর্যশীল হবে, সবর করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত অবধারিত করছে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ঈমান আনার কারণে রব্বুল আলামিনের পরীক্ষায় ফেলে গেলেন, সুন্দরভাবে আগুনের মধ্যে চলে যাবে। জিবরিল আমিন উপস্থিত হয়ে যায়। জিবরিল আমিন জিজ্ঞাসা করে, ইব্রাহিম তুমি যদি চাও একটা বার আমাকে বলো, আমি আগুনকে নিভাইয়ে দেব। ইব্রাহিম বলে, রে জিবরাইল আমিন, আমি এমন রবের ইবাদত করি না যেই রব চোখে দেখে না, এমন রবের ইবাদত করি না যেই রব শোনে না, কিছু করতে পারে না। বরং আমি যার ইবাদত করি দিন শেষে রাত্রি নিয়ে আসে, রাত শেষে দিনকে নিয়ে আসে, পাথর ফেটে পানি বন্যা বয় এবং পানির উপরে পাথরকে ভাসায় রাখে। আল্লাহু আকবার।